আমাদের লাস্ট ইভিনিং ইন পুরী। আজকে আমরা ব্যাক করব মানে আচ্ছা এখন বাজে 9:27, 9:55 ট্রেন ছাড়বে। এসিটা কিন্তু বন্ধ করে দিল। ইঁদুরগুলো ধরে খেতে হতো আর কি। কটা কেক ছিল, কোনো স্টেশনে নেমেও কিছু পাইনি। ইভিনিং আমরা একটা গেম খেলছি, নতুন নতুন ওয়ার্ড। কি কেন কি দিয়ে বললি? ও দিয়ে বললাম উবলেক। কি উবলেক? অবলিক বলছো ওটা? অবলিক না উবলেক। ওটার মানে কি স্পেলিং কি? দাঁড়াও, দিদি নিজে জানে না, আমি জানি। উবলেক হচ্ছে ডাবল ও বি এরকম করে আছে। গোলকিন্দারে ঢপ মারবার খুব চেষ্টা করছে, দেখা যাক কি হয়। এই দেখো উবলেক। Boil. A fluid made of corn flour and water. अच्छा, temporarily thickens and solidifies when a force is applied. अच्छा, उबलेक ठीक है। लास्टे के दिए আমাদের লাস্ট ইভিনিং ইন পুরী। আজকে আমরা ব্যাক করব মানে এখান থেকে পুরুষোত্তম এক্সপ্রেস ধরে আমরা জামশেদপুর যাব দাদার ওখানে। রাত্রিবেলা 10টার সময় ট্রেন। আমরা এটা স্টেশনের কাছাকাছি আছি, ওই মোটামুটি 9টায় বেরোবো হোটেল থেকে। তো লাস্ট ইভিনিং আজকে দুপুরে জয়তী আর পুকুল কিছু খায়নি, ওদের শরীরটা একটু খারাপ, একটু ওভার ফিডিং হয়েছে হয়তো। পুকুলের হয়তো একটু জ্বরও এসছে মনে হচ্ছে, একটা প্যারাসিটামল দিয়েছি। আর আমি আর মিতুল খেতে গেছিলাম স্বর্গদ্বারের ওখানে বিদেশ ঘরে। যা হোক, বিদেশ ঘরে তো খাবার পাইনি, মানে সিট পাইনি, প্রচুর ভিড় ছিল। এই এখনো সন্ধ্যাবেলা অনেকে স্নান করে ফিরছে। এখন গেছে হয়তো, এসছে, এসে বিকেলে গেছে বিচে। তো আমি মিতুলকে নিয়ে ওখানে একটা 13 পার্বণ বলে রেস্টুরেন্টে খেলাম, মোটামুটি খাবার। তারপরে একটুখানি কাকাতুয়া থেকে খাজা কিনলাম, খাজা না গজা যাই হোক, ওটা কিনে তারপর আমরা যে বাইকটা ভাড়া নিয়েছিলাম ওই বাইকে নিয়ে একটা ট্রিপ করলাম মিতুলকে নিয়ে। সকালবেলা পুকুলকে নিয়ে গেছিলাম মোহনা, মিতুলকে নিয়ে লাইট হাউসে গেলাম। লাইট হাউসের ওখান দিয়ে ঘুরে আবার স্বর্গদ্বারে এলাম, স্বর্গদ্বার দিয়ে সোজা চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে মন্দিরটাকে প্রদক্ষিণ করলাম একরকম বাইক নিয়ে, মানে ওর মন্দিরের সামনে দাঁড়ালে ওর বাঁ দিক দিয়ে ঢুকলাম, বাঁ দিক দিয়ে গিয়ে ঘোড়া দরজা, হাতি দরজা, বাদুর দরজার পাশ দিয়ে বেরিয়ে আবার বড় দণ্ডতে এসে পড়লাম। পড়ে আবার ওখান থেকে লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে আমরা চলে গেলাম, একটা ক্রসিং আছে ওখানে, মানে মাসির বাড়ির আগে একটা ক্রসিং, ওই ক্রসিংয়ের গিয়ে আমরা আবার রাইট টার্ন নিলাম, ওখান দিয়ে ফিরে এলাম হোটেলে। তারপরে এসে একটুখানি আমরা রেস্ট নিলাম আর এই ওয়ার্ড গেম খেলছিলাম আমি, পুকুল, মিতুল। তারপরে সন্ধ্যাবেলা একটু বিচে এসেছি, শেষবার সমুদ্রকে দেখে যাই, সমুদ্র দাদুকে দেখে যাই। এই আমরা বিচের কাছে পৌঁছে গেছি। এখানটাতে বেশ কয়েকটা দোকান আছে বিচে ঢুকবার। এই দোকানটাতে আমরা চা খাই, সকালেও খেলাম আজকে। আর একটু চা খাবো না? হ্যাঁ, চা খাই। সে আমরা বিচের দিকে যাবো। বিচে চলে এসেছি, সমুদ্রের দিকে যাবো। পুকুল চা খাবে? শরীরটা খারাপই, দুটো চা দেবে না? আর কি চিপস খাবে বলো? একটা চিপস নাও।
সব আলো ওই হাই মাস্টার এখানটাতে কিছু একটা স্যান্ড আর্ট করেছে মনে হচ্ছে, দেখে আসি। পুরীর স্যান্ড আর্ট খুব বিখ্যাত, কিন্তু সেরকম কিছু আর দেখিনি। এদিকটাতে খুব একটা হয় না। ওই স্বর্গদ্বার পেরিয়ে ওখানে একটা জায়গা আছে, ওখানে প্রচুর স্যান্ড আর্ট হয়। বাহ, সুন্দর। এখানে আর্ট কলেজ আছে, ওখানে স্যান্ড আর্ট শেখানো হয়, আর ছাত্ররা এখানে প্র্যাকটিস করে সমুদ্রের ধারে। কি অপূর্ব। কি নাম আপনার? কুনাল মোহাম্মদ। আপনি কি স্যান্ড আর্ট কলেজ থেকে? মিতুলকে বললেন সামনে গিয়ে একটা ছবি তুলতে, খুব ভালো লাগলো, ভালো লাগলো। এবারের স্টেটা বেশ ভালো হলো। চক্রতীর্থ বিচটাতে আমার থাকবার, এই বিচের সাইডে থাকবার খুব ইচ্ছে ছিল, এবারে সেটা হয়ে গেল বাই চান্স। আমি তো অটোওয়ালাকে বলছিলাম, আমরা এখানে ছিলাম মানে লাইট হাউসের কাছে, অটোওয়ালায় জোর করে এখানে নিয়ে এলো। প্রথমে হোটেল পাচ্ছিলাম না, আমাদের সুটেবল রুম পাচ্ছিলাম না। একটু বড় রুম হলে ভালো আর কি, আমাদের 4 জন যেহেতু। তারপরে এসি রুমের খোঁজ করছিলাম, ভালোই গরম যে কারণে, সেরকম রুম পাচ্ছিলাম না। হ্যালো। তো শেষ পর্যন্ত পেলাম, পাওয়ার পরে এখানে 4 দিন স্টে করলাম। স্টে করে আমরা আজকে ফিরে যাব। তো খারাপ হলো না স্টে। এখানেই সমুদ্রে স্নান করলো মেয়েরা, আমরাও করলাম। আর সন্ধ্যেবেলাটা আমরা বেশিরভাগ দিনই স্বর্গদ্বারের দিকে চলে যাচ্ছিলাম, তবে আজকে সন্ধ্যাবেলা শেষ। সন্ধ্যাবেলা আমরা এখানে এসে বসেছি, নিরিবিলি, আলো আছে ভালো। খুব বড় বিচ বাজার নেই, খুব বেশি লোকের ভিড় নেই, খুব বেশি এসে লোকে মুক্ত শাঁখ এসব দেখাচ্ছে না। নিরিবিলিতে বসার জন্য ভালো জায়গা। বালিতে গিয়ে বসলে আরও ভালো লাগবে, কিন্তু কুকুলের একটু শরীরটা খারাপ। আমরাও মোটামুটি একটু টায়ার্ডই হয়ে গেছি। আজকে সারাদিন অনেক ঘুরেছি আমি। প্রথমে কুকুলকে নিয়ে গেছিলাম, সকালবেলা বাইকে করে ঘুরলাম। তারপরে আবার জয়দিকে নিয়ে গেলাম রঘুরাজপুর, যেটা এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে একটা আর্টিস্টদের গ্রাম। ওখানে পটচিত্র যে শিল্প, সেটা খুব বিখ্যাত। ওখান থেকে ফিরে এসে আবার লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করতে গিয়ে মিতুলকে নিয়ে একটু ঘুরলাম পুরীর মন্দিরের পাশ দিয়ে। আমার একটু টায়ার্ডই লাগছে, তার জন্য এখানটাতে বসেছি, সময় কাটাবো। তারপর হোটেলে ফিরবো, ফিরে বাইকটা জমা দেবো। বাইকটা যেখান থেকে ভাড়া নিয়েছে হোটেলের কাছেই, 400 টাকা করে বাইকটা ভাড়া নিয়েছে। 2 দিন হলো। বাইকটা জমা দেবো, তারপরে রাত্রিবেলা ব্যাক করবো। একটু আগে প্রতাপ এসেছিলো, আমাদের যে কন্ট্যাক্ট এখানে, সে এসে আমাদের পুজোর ডালি দিয়ে গেছে। তো মোটামুটি কমপ্লিট। এখন অ্যাপ্রক্স 9টা 10 বাজে। আমরা এইমাত্র পুরী স্টেশনে পৌঁছলাম। এখন আমরা পুরুষোত্তম এক্সপ্রেসে চেপে জামশেদপুর যাব। জামশেদপুরে আমার দাদার বাড়ি। ওখান থেকে আমরা কালকে না পরশু দিন আমরা
ফিরবো। আমি 8 বছর পরে এসে দেখছি স্টেশনটা বেশ সুন্দর সাজিয়েছে, একটি সামনেটা খুব ভালো লাগছে। আর এখন প্রচুর লোক। ওই যে ট্রেন মনে হয় লেগে গেছে, ওই যে ট্রেন মনে হয় লেগে গেছে। হ্যাঁ আমাদের ছাড়তে দেরি আছে। হ্যাঁ এখানে তাড়াতাড়ি চলে এসছে, এটা তো এখান থেকে স্টার্ট করবে, এটা নিউ দিল্লি যাবে। না এটা আমাদেরই হয়তো। আমরা নেমে যাবো জামশেদপুরে। ওটা জামশেদপুর হয়ে নিউ দিল্লি চলে যাবে। পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস লেখা আছে। আমাদের B4 কামরা। কালকে তৎকালে টিকিট কেটেছি, পাবো কিনা একটুখানি সন্দেহ ছিল আর কি, পেয়ে গেলাম আলটিমেটলি তৎকালে টিকিট। না হলে আমাদেরকে ভুবনেশ্বর থেকে বাসে যেতে হতো। এমনি বাসে অসুবিধা নেই, তবে ট্রেনে তো শুয়ে শুয়ে যাওয়া, বাসে বসে যেতে হতো। তার থেকে ট্রেনটা একটু কমফোর্টেবল, বাসে খরচটা একটু কম পড়তো। এটা 1200 টাকা করে টিকিট, বাসে 600 সামথিং কিছু পড়তো। অবশ্য ভুবনেশ্বর যেতে হতো, সেটা আর খরচ লাগতো, কারণ পুরী থেকে ডাইরেক্ট কোনো বাস নেই। B5 তারপরে B4। বন্ধুরা অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি, ব্লগটা দেখবেন, ভালো লাগবে, খুব উপকার হবে। আমরা ট্রেনে উঠছি। এখানে প্ল্যাটফর্মগুলো বেশ নিচু, আমাদের ওখানে প্ল্যাটফর্ম অনেক উঁচু, এখানকার প্ল্যাটফর্ম অনেক নিচু। কি হলো? আমি পিঠে ইয়ে করে দিচ্ছি, পুশ করে দিচ্ছি। ও ভয় পাচ্ছে এখন। এই মোটা মোটা লোকদের নিয়ে অসুবিধা। আমি রোগা লোক, আমার কোনো প্রবলেম নেই। মোটা লোক, পায়ে জোর নেই। আমাদের B4 কামরা, AC 3 tier। এই গরিবের অনেক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাইড দে একটু। हाँ हाँ কেউ আসবে, আসতে পারে। হ্যাঁ নাম্বার দেখেছো তো? बाबू कहाँ है? बाबू कहाँ है? बाबू आ रहा है। बाबू व्लॉग बना रहा है। না ছেলেটা উপরে উঠে তো দেখবো আমাদের না বলেছে ট্রেনে চাপিয়ে দেবে। আমরা কামরায় উঠে গেছি, এখন
কোনোদিন শান্তি। হয়নি আমাদের সাথে। কেন? মানে এসেই ট্রেন চলে এসে তখন ট্রেনটা দাঁড়িয়ে আছে আসলে, আমাদের তো ছাড়বে 6 আরেকটু ঘন্টা লেট দেরিতে। হয়েছিল একবার, 12টার সময় এসেছিল সেটা কোথায় বলতে? শিলিগুড়িতে। শিলিগুড়িতে। কোথায় একটা, হ্যাঁ শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ফিরছিলাম বোলপুর। না, বোলপুর থেকে যাচ্ছিল না। হ্যাঁ, বোলপুর থেকে যাচ্ছিলাম, একবার লেট হয়েছিল। শিলিগুড়ি থেকে হ্যাঁ, ফিরছিলাম, শিলিগুড়ি সেটাও থেকে একবার লেট হয়েছে। আমি দৌড়ে তোমায় বলতে এসেছিলাম, মনে আছে? ছাপিয়ে গেছিস? হ্যাঁ, দৌড়ে দৌড়ে এলাম। কেন দৌড়ে দৌড়ে গেলি? আস্তে আস্তে। ও তো তাড়াতাড়ি যাচ্ছে, ও তো চলে যাচ্ছিল অন্যদিকে, ওকে আবার ব্যাগ ধরে সবার। কিরকম এক্সপিরিয়েন্স গুলো একটু বল। এসি ফার্স্ট ক্লাসে আমরা ফিরেছিলাম ইয়ে থেকে, শিলিগুড়ি থেকে, এনজেপি থেকে হাওড়া। ফিরলাম সুন্দর একদম, কম্পার্টমেন্টটা বিশাল ভালো, দিয়ে ঢুকে দিয়ে আমরা সারা রাত খেতে পারলাম না। কেন খেতে পেলাম না? কারণ কিছু খেতে দিল না। প্যান্ট্রি কার্ড বলেছিল খাবার দেবে, ব্যাংকে কার্ড নেই, কিছু নেই, দেবে না। আর কতগুলো ইঁদুর ধরে বেড়াচ্ছিল, ইঁদুরগুলো ধরে খেতে হতো আর কি। কটা কেক ছিল, কোনো স্টেশনে নেমেও কিছু পাইনি। হ্যাঁ, দিয়ে একবার ট্রেন ছেড়ে দিয়েছি, বাবা উঠতে পারছে আচ্ছা, এখন বাজে 9:27, 9:55 ট্রেন ছাড়বে। এসিটা কিন্তু বন্ধ করে দিল, পাওয়ারটাই বন্ধ করে দিল, চার্জার ট্রেনের পাওয়ারটাই বন্ধ করে দিল। এসি বেশি চলছে না, এবার কিন্তু গরম লাগতে শুরু করেছে। লোকজন তো ভেপে যাবে আধ ঘন্টায়। আর আমার এখানে কোনো এসি কামরায় পাখা থাকে আমি জানি না, পাখা থাকে বোধ হয়, এখন আর থাকছে না হয়তো। এসি যদি না চলে লোকজন কিন্তু ভেপে মরে যাবে, এটুকু বোঝা যাচ্ছে। কেন এসিটা বন্ধ করলো কে জানে। এখন আধ ঘন্টার কাছাকাছি, 25 মিনিট এখন লাগবে ট্রেন ছাড়তে। গরম লাগছে। আর আমার যারা এরা সব প্যাসেঞ্জার, এতই মোটা মোটা প্যাসেঞ্জার, এরা ট্রেন থেকে একবার নামলে আর উঠতে পারবে কিনা কোনো ঠিক আমি নেই। মোটা, তোমাকে দেখো। তা আমি তো উঠে গেলাম বাবা এক হাতে ধরে, তুমি তো উঠতে পারছিলে না। ব্যাগ ছিল, তোমার ব্যাগ ছিল না, বলবে না। তোমাকে ঠেলে তুলছিলাম, আমি ব্লগ করছিলাম। আমার ব্যাগ ছিল, বলবে না। তোমাকে ঠেলে তুললাম, দিয়েছো কেন? আমি তোমার ব্যাগটা ঠেলে দিলাম, তোমার মাকে পিছন থেকে ঠেলে দিলাম, মাকে ঠেলে পশ্চাৎ দেশে ঠেলা দিলাম, উঠে পড়লাম। আমি একমাত্র ওর ব্যাগ ছিল, আমি ট্রেনের গেটে এসে দাঁড়ালাম, এখানটায় তবু একটু হাওয়া দিচ্ছে, ভিতরটা পুরো ভেপে যাচ্ছে গরমে। যখন উঠলাম তখন এসি টেসি চলছিল, ঠান্ডা ছিল বেশ, তারপর বন্ধ করে দিল হঠাৎ করে। আবার চালিয়েছে এসিটা। এসিটা গিয়ে চালিয়ে দিলাম, তবে চললো। ঠান্ডা কারণ বোতল সব বিভৎস ব্যাপার চারিদিকে। প্ল্যাটফর্ম আমাদের কামরাটা দেখে আসে, মোটামুটি ফাঁকা এখানে, এরপরে হয়তো লোকজন চাপবে, বেশ ফাঁকাই আছে। এখন বাজে 5:07, জাস্ট উঠলাম। 6:30 আমাদের ট্রেনটা জামশেদপুর পৌঁছানো। এখন যাচ্ছে একটা বেশ সুন্দর মাঠের মধ্যে দিয়ে, চারিদিক থেকে গাছপালা আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশটা। অবশ্য জানি না দিনের বেলা কি থাকবে। ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। আমরা
জামশেদপুরের দিকে যাচ্ছি, ঘাটশিলা পেরিয়ে গেছে, আর একটু পরে জামশেদপুর চলবে। টাটা জামশেদপুর, দলমা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা জামশেদপুরের একটু আগে ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছে, তাড়াতাড়ি চলে এসছে মনে হচ্ছে, টাইমের একটু আগেই চলে এসছে। এখন এখানে ওয়েট করাচ্ছে, তারপরে টাইম মুন্ডা হাতে ঢোকাবে। একটু উঠে পড়েছে, মিত্তিরও উঠে পড়েছে, উঠে পড়েছে। হ্যালো, আমাকে আগে উঠিয়ে দিয়ে চলে গেল বাবা কোথাও একটা। জাতীয় উঠে পড়েছে, শেষে উঠে পড়েছে। আরে না শুনলে কি করে উঠবো? আমাদের পুরী বেড়ানো এখানেই শেষ। এখন ট্রেনে ফিরছি জামশেদপুর, সেখানে আমার দাদা থাকে। জামশেদপুরে দুদিন থেকে ব্যাক টু হোম দুর্গাপুর। জামশেদপুর ভ্লগ আসছে এর পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের এই লাভিং ফোর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, সবাই ভালো থাকবেন। এবার চললাম টাটা, তাই টাটা।